নমস্কার, আমি সন্ধ্যা। সন্ধ্যা লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওটি একটি মিষ্টি সকাল দিয়ে শুরু হচ্ছে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। সকালে সব কাজ সেরে আমার স্নান করে পুজো করা হয়ে গেছে। আর আমার পুজো করার পরে সেই একই রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। এখানে আমি বেগুন ভাজা কেটে নিয়েছি, আর এখানে গরম গরম ভাত, সাথে ডিম অমলেট, বেগুন ভাজা আর এই কাঁচা লঙ্কা ভাজা, আর উপরে হালকা ঘি। এটা দিয়ে কিন্তু গরম ভাত খেতে প্রচণ্ড ভালো লাগে এই শীতের সকালে। আর আমার বর পাশে বসে আছে। এখানে এই ভাত শুধু আমি একা খাইনি, আমার বরও আমার সাথে খেয়েছে। এটা হচ্ছে নদীর জিওল মাছ, তবে এই মাছটার নাম আমি জানি না। এটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, আমি সেটাই ভাজা করে নিচ্ছি। আর এটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আমি এদিকে বেশ কয়েক রকমের সবজি বানিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, টমেটোর, আলু, গাজর, বেগুন, কাঁচা লঙ্কা সব লম্বা করে কেটে নিয়েছি। আর এটা দিয়ে আমি একটা চচ্চড়ি বানাবো। আর মাছের চচ্চড়িটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এইভাবে চচ্চড়ি আপনারা বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখন তেলের উপরে কালো জিরে আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এই রসুনটা কিন্তু আমি হালকা করে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা কিন্তু আমি একটু বড় বড় করে কেটেছি, কারণ যাতে সবজির সাথে খাওয়ার সময় পেঁয়াজটাও মুখে পড়ে। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এইভাবে আপনারা মাছ ছাড়াও নিরামিষ চচ্চড়ি করে দেখবেন, শীতের সবজি দিয়ে খুব ভালো লাগে। আর আমি সবজিটা করার সময় কিন্তু এক ফোঁটাও জল দিইনি। এই সবজি থেকে যে জলটা বেরিয়েছিল সেটা দিয়ে সবজিটা বানিয়েছি ঢেকে ঢেকে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোর কুচনো। এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। আর যেহেতু এই মাছটার আমি নাম জানি না, আর মাছটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল, যেহেতু জিওল মাছ শরীরের পক্ষে খুব ভালো। তবে আমি মাছের মধ্যে কাতল মাছটাই বেশি ভালোবাসি, তেমন অন্য কোনো মাছ আমি ভালোবাসি না। এখানে দিয়ে দিলাম সব সবজি দিয়ে দিচ্ছি। বরকে বলেছিলাম পাবদা মাছ আনতে, আর আমার বর নিয়ে এসেছে আমার জন্য জিওল মাছ। আর এরকম শীতের সব রকমের সবজি দিয়ে রান্নাটা কিন্তু বেশ কালারফুলও দেখতে হয়। এটাকে এখন ভালো করে আমি মিশিয়ে নিব। তারপরে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, আর লঙ্কার গুঁড়ো বাদে, কারণ লঙ্কার গুঁড়ো আমি দিই না। এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে ধনে গুঁড়ো। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তারপরে অল্প কিছুটা পরিমাণে চিনি, আপনারা চিনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে হালকা চিনি দিলাম যাতে টেস্টটা একটু ভালো হয়। আর আমি প্রায় সব রান্নাতেই অল্প চিনি দিয়ে থাকি, কারণ আমার ভালো লাগে চিনিটা একটু দিলে।
তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এটাকে বেশ ভালো করে মিশিয়ে তারপরে ঢেকে হালকা আঁচে রান্না করে নেব। আর এখানে মাছটা ভেজে রেখে দিয়েছিলাম, আর মাছটা কিন্তু একদম জ্যান্ত ছিল। সবজির জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর আমি এর মধ্যে মাছও দিয়ে দিয়েছিলাম আর মাছটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আর এখন আমি এখানে ধনেপাতা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে দিয়ে দেব। আপনারা এইভাবে জিওল মাছ কিন্তু এইভাবে সব সবজি দিয়ে শুকনোভাবে করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হবে। আমার মাছের সবজিটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি এখন অন্য পাত্রে নামাবো না, এটাকে আমি কড়াইতেই গরম অবস্থায় কিছুক্ষণ ঢেকে রাখবো, তাতে তরকারিটা আরও বেশি টেস্ট হয়। তারপরে বাজারে চলে গেছিলাম, সেখান থেকে কিছু গ্রসারি আইটেম নিয়ে এসেছি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। অ্যাকচুয়ালি কিছু কিছু জিনিস আছে ঘরে, তো আমি আর কিছু অল্প অল্প জিনিস নিয়ে আসলাম। সাথে কিছু ফল নিয়েছি, এখানে নিয়েছি আপেল, মৌসুমি আর একটা পেয়ারা। আর এরকম পেয়ারা খেতে কিন্তু খুব ভালো লাগে। এগুলোকে এখন গুছিয়ে নিই। বাজার থেকে এসেই রাতের ভাত বসিয়ে দিলাম। এখন বাজে রাত 9:30। এখন ভাত বসিয়ে দিলে 15-10 মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে। তারপরে আবার খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুতে হয়, কারণ সকালে আমার হাজব্যান্ডের ডিউটি আছে, সে টাইম মতন 10টার মধ্যে বেরিয়ে যায়, তো তার জন্য আমাকে সকালে উঠতে হয়। ভাত হয়ে গেছে, আমরা এখন খেতে বসে গেছি। তাহলে এখন খাওয়াটা খেয়ে নিই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।